ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতারের সাফল্য একাডেমি অনলাইন ক্লাস। আজকে আমরা দশম শ্রেণী বা ক্লাস 10-এর ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো আসন্ন 2027 সালে ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য আসার সম্ভাবনা রয়েছে এবং ফাইনাল টেস্ট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো, সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে আজ আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তোমরা প্রত্যেকেই এই চ্যানেলটিকে ফলো করো, এই পেজটিকে ফলো করো, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো পরের নোটিফিকেশনটি পাওয়ার জন্য। চলো এবার আমরা শুরু করছি, আমাদের মূল টপিকে আসছি। প্রত্যেকে বোর্ডের দিকে ফোকাস দাও, বোর্ডের দিকে তাকাও। দেখো কি বলছে, দেখো কি বলছে, দশম শ্রেণীর ইতিহাস টেস্ট ফাইনাল 2027। দেখো এর মান হচ্ছে কি 2 এবং 4। এই 2 এবং 4 নম্বরের জন্য টেস্ট এবং ফাইনালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দেখো প্রথম কি বলছে, কুলকাটি প্রথা কি বলছে, দেখো মুন্ডা সম্প্রদায়ের এক ধরনের ভূমি ব্যবস্থা প্রকাশিত ছিল যা কুলকাটি প্রথা নামে পরিচিত। এই প্রথা অনুযায়ী মুন্ডারা দীর্ঘদিন ধরে গোষ্ঠীবদ্ধভাবে জমির যৌথ মালিকানা ভোগ করত। এরপর দেখো কি বলছে, দুটো মিয়া স্মরণীয় কেন? এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, দুটো মিয়া ছিলেন ফরাসি আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহের পুত্র, যার প্রকৃত নাম ছিল মোহাম্মদ মহসিন। দুটো মিয়া ফরাসি আন্দোলনকে রাজনৈতিক রূপ দেন। এরপর দেখো কি বলছে, কোল বিদ্রোহের ফলাফল। দেখো কি বলছে, কোল বিদ্রোহ থেকে যেসব জমি কেড়ে নেওয়া হয়েছিল সেই সব জমি পুনরায় ব্রিটিশ সরকার এই কোলদের ফিরিয়ে দেয়। বোঝা গেছে? এই প্রশ্নগুলো তোমরা প্রত্যেকেই খাতায় নোট করে আসন্ন 2027 সালের জন্য তৈরি করে রেখো। মোস্ট ইম্পর্টেন্ট এই 27 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য। বোঝা গেছে? আর এই ধরনের টপিকগুলোই তোমরা পড়ে যেও, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন তোলা হবে। বোঝা গেছে? আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর এই ভিডিও লিঙ্কটি, এই চ্যানেলের লিঙ্কটি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও।